শিলিগুড়িতে আরো একবার গ্রেফতার করা হলো বাংলাদেশি যুবককে। এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের হাতে গ্রেফতার ওই বাংলাদেশি যুবক। এসএসবি সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে যে সোমবার রাতে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে অরুণকান্তি রায় নামে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ভারতীয় নকল আধার কার্ড উদ্ধার করেছে এসএসবি। ঠিক সেই সঙ্গেই উদ্ধার হয়েছে ১৪টি মোবাইল ফোন এবং সিম কার্ড। শিলিগুড়িতে আরো একবার গ্রেফতার করা হলো এবং গ্রেফতার হলো বাংলাদেশি যুবক। সরাসরি চলে যাবো, আমাদের সহকর্মী প্রসেনজিৎ রায় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এর আগেও ঠিক এই একই অভিযোগ উঠেছে। আজকে মুর্শিদাবাদের দিক থেকেও খবর পাওয়া যাচ্ছে যে ৪ জন বাংলাদেশি যুবক যারা রাজশাহীর বাসিন্দা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। শিলিগুড়িতে এসএসবির হাতে ধরা পড়লো বাংলাদেশি যুবক। বারবার বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা কেন ঘটছে, কি জানতে পারছো? একটা বিষয়, বাংলাদেশে যারা হিন্দু নাগরিক রয়েছে তাদের উপর নানান অত্যাচারের খবর কিন্তু মাঝে মধ্যে সামনে আসে এবং জেলায় বা এসএসবি জেলায় সেই অত্যাচারের কথাই বলছে। এবং বিগত প্রায় ২ মাস যাবৎ শিলিগুড়ি বিভিন্ন জায়গায় এবং দার্জিলিং জেলার ভারত নেপাল সীমান্তে একের পর এক বাংলাদেশি গ্রেফতারের খবর মিলছে এবং শিলিগুড়ি শহরে বাংলাদেশি পরিবারের বেশ কয়েকজন কয়েক মাস আগে গ্রেফতার হয়েছে। এবার এসএসবির অভিযানে ৪১ নম্বর ব্যাটালিয়নের অভিযানে গতকাল পানি ট্যাঙ্কি এলাকায় অর্ঘ্য বর্মন নামে এক ব্যক্তি, যাকে সন্দেহ হয় এসএসবির, এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই অসঙ্গতি দেখা যায় এবং দেখা যায় যে তার আসল নাম কিন্তু অরুণকান্তি রায়, কিন্তু তার কাছে ভারতীয় যে পরিচয় পত্রগুলো ছিল সেখানে ছিল অর্ঘ্য বর্মন নাম লেখা। কিন্তু এই অরুণকান্তি রায় আসলে লালমনিরহাট বাংলাদেশের বাসিন্দা এবং জিজ্ঞাসাবাদে পুরো বিষয়টি পরিষ্কারের সত্যি অবাক করা বিষয়, ২ বছর ধরে বাংলাদেশ থেকে সে ভারতবর্ষে প্রবেশ করে বসবাস করছে বিভিন্ন জায়গায় এবং নেপালেও সে বেশি দিন ছিল বলেই এসএসবি জানতে পেরেছে। এবং তার কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, ১৪টি সিম কার্ড এবং প্রচুর নথি উদ্ধার হয়েছে যা ভারতীয় কিন্তু তা নকল। আর বাংলাদেশের যে সে নাগরিক তারও কিন্তু প্রমাণপত্র এসএসবি উদ্ধার করেছে এবং গতকাল রাত ১১টা নাগাদ তাকে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আজকে কিছুক্ষণের মধ্যে তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। রনিতা, ফলে একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ ভারতের সীমান্ত টপকে বেআইনি ভাবে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় ঘুরছে এবং বসবাস করছে এবং অনেকে আবার ভারত থেকে নেপালেও চলে যাচ্ছে, সেখানেও কাজ করছে। রনিতা, একেবারে অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সহকর্মী প্রসেনজিৎ রাহা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে এবং